বেশিরভাগ লোক জীবন দিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে এইসব কারণে যে আমরা একটি সুন্দর নির্বাচন চাই। এখন বলতে চাই প্রায় 2/3 বেশি মানুষ, 60 থেকে 70% মানুষ এই সরকারের সকল কর্মকাণ্ডের বিরোধী। তাদের কোনো মুখপাত্র নেই, তাদের মুখপাত্র হিসেবে একমাত্র জাতীয় পার্টি দাঁড়িয়ে আছে। শত ভাষা বাধা বিভক্তির মধ্যেও জাতীয় পার্টি তাদের এই কাজ চালিয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ এটা কথা মনে রাখবেন, এই কারণেই জাতীয় পার্টির উপর অত্যাচার, এই কারণেই বিগত সরকারের আমলে জাতীয় পার্টির উপর অত্যাচার করা হয়েছিল। বিভিন্নভাবে যে ষড়যন্ত্রগুলি গতবার সরকার করেছে এই একই ষড়যন্ত্র এখনভাবে চলছে। একটা হলো মামলা দেওয়া, মিথ্যা মামলা, সবাই জানে, সকলেই বলছেন মিথ্যা মামলা, তারপরে দেওয়াই চলছেই আর চলছেই। এই মিথ্যা মামলা দিয়ে আমাকে শুধু নয়, আমাদের অনেক নেতাকর্মীকে জেলে রাখা হয়েছে। জানেন যে মামলা দিয়েছে সে জানেন, যে উকিল আছে তিনি জানেন, যে ম্যাজিস্ট্রেট আছেন, যে জাজ আছেন ওনারা জানেন এগুলো মিথ্যা মামলা, কিন্তু এনাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না। আমাদের গোলাম কিবরিয়া টিপু প্রায় 8-9 মাস থেকে বোধহয় জেলে, প্রায় 11 মাস থেকে 10-11 মাস থেকে জেলে আছে আমাদের মোহাম্মদ ফরিদ সেলিম। এবং এরকম ছোটোখাটো অনেক জায়গায় অনেককে ধরে নেওয়া হচ্ছে। কালকে একজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, অনেক কষ্টে আমরা উদ্ধার করেছি। প্রত্যেকদিন মামলা দেওয়া হচ্ছে আমাদের লোকদের বিরুদ্ধে এবং তাদের কাছে ডিবিরা গিয়ে রিসার্চ দিচ্ছে, বিভিন্নভাবে অত্যাচার করছে। কেন? এই বিরোধী কণ্ঠস্বরকে বন্ধ করতে হবে। বিরোধী কণ্ঠস্বরকে আপনারা সহ্য করতে পারেন না। আপনার ডেমোক্রেসির কথা বলেন, আপনারা বলেন সমাজে পরিবর্তন এনেছেন, আপনারা বলেন আমরা ফ্যাসিবাদকে দমন করেছি, এখন আমরা গণতন্ত্রের পরে এগিয়ে যাচ্ছি। আপনারা যে পদে যাচ্ছেন একই কাজে করেছিল আমাদের এর আগের আমাদের যে শেখ হাসিনা সরকার, একই কাজ করেছিল। আমাদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে কিছু লোককে দলের সুযোগ সুবিধা নিয়ে, সরকারি সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে ভাগ করে আমাদের বিরুদ্ধে আমাদেরকে ব্ল্যাকমেইল করার জন্য ব্যবস্থা করা হয়েছিল। সেই কাজ আপনারা আবার করছেন, শুধু দেল জুলুম দিচ্ছেন না, এইভাবে একইভাবে চালিয়ে যাচ্ছেন। মনে রাখবেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন বিরোধী শিবিরে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন পর্যন্ত জাতীয় পার্টিকে তাদের কণ্ঠস্বর মনে করছে এবং বাংলাদেশের মানুষ এক হয়ে আপনাদের সকলকে মিলে আবার আপনাদের পরাজিত করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে শুধু একটি প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে যাকে আপনি দায়িত্ব দিয়েছো তাকে সেই পতাকা যার হাতে দিয়েছো সেই পতাকা যেন ধরে রাখতে পারে সঠিকভাবে, সেই শক্তি তাকে দাও, আমাদেরকে সেই শক্তি দাও। আমরাই সেই কণ্ঠস্বর, জনগণের কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরের ভয়ে আপনার রাজনীতিতে এক দলীয় রাজনীতি করতে যাচ্ছেন, এক ধরনের রাজনীতি, বিরোধী রাজনীতি থাকবে না। তাহলে এখন প্রশ্ন আসে, সেই কারণেই যদি সেটাই হয় তাহলে শেখ হাসিনা কী অপরাধ করেছিল? আমরা শেখ হাসিনার বিরুদ্ধে সকল দল মত নির্বিশেষে আপামর জনসাধারণ কেন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে বিদায় করলো? যখন আপনাদেরকে সেই দায়িত্ব দেওয়া হলো, আপনারা যদি একই কাজ করেন তাহলে পরিবর্তন কি দেখলাম আমরা? আপনারা যদি তাকে ফ্যাসিবাদকে যদি বলে থাকেন যে এরা হলো ফ্যাসিবাদ, এবং আপনারা কি হয়েছেন নব্য ফ্যাসিবাদ। এবং আপনাদের কাজকর্মের বিষয়ে আমি বলতে চাই, যে কথাটা বলেছেন আপনারা নাকি একটা সরকার পরিবর্তন আন্দোলন হয়েছে, একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের নতুন একটা নামও আমরা শুনলাম, ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব একটা আরবি শব্দ, এর অর্থ হলো বিপ্লব অথবা পরিবর্তন, এবং এটাকে এখন উর্দুতে, বাংলাতে এটা নাই, উর্দুতে এবং হিন্দিতে নেওয়া হয়েছে, এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতে ব্যবহার হতো। পরবর্তীকালে ভারতে এই স্লোগানটা আমরা বিভিন্ন সময় শুনেছি। সেই এখন নতুন নতুন অনেক কথা শুনছি, কথার ফুলঝুরি, সেই ইনকিলাব জিন্দাবাদ। সেই ইনকিলাব কোথায় এখন? আপনারা কি পরিবর্তন করলেন যে এখন আবার সেই ফ্যাসিবাদকে আপনারা আবার পুনরায় এটাকে শক্তিশালীভাবে ফ্যাসিবাদকে নিয়ে যাচ্ছেন, নব্য ফ্যাসিবাদ তৈরি করেছেন। তাহলে পরিবর্তন, ইনকিলাব, পরিবর্তন, বিপ্লব কি হলো আমরা জানি না। একটা কথা সেই কারণে বলতে চাই যে আমাদের উপর নির্যাতন যত করবেন আমরা তত বেশি ফুসে দাঁড়াবো। আমাদের সঙ্গে লোক আছে, আমাদের পিছনে লোক থাকবে, আমাদের সঙ্গে লোক থাকবে। আমরা সাধারণ মানুষকে নিয়ে আপনাদের বিরুদ্ধে, আপনাদের যেভাবে বাংলাদেশের মানুষ এই বৈষম্য বিরোধী সংগ্রাম যখন শুরু হয়েছিল, পয়লা জুলাই থেকে অফিসিয়ালি যখন কোর্টে কেস দিয়ে তাদেরকে পুনর্বহাল করতে বললো কোটা, তখন যে আন্দোলন হয়েছিল 3রা জুলাই, আমরা সেই সময় বলেছিলাম, আমি বলেছিলাম সংসদে দাঁড়িয়ে, এটা আসলে কোটা বিরোধী আন্দোলন নয়, বেসিক্যালি এটা হলো
বৈষম্য বিরোধী আন্দোলন এবং বাংলাদেশের মানুষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার চরিত্র হলো, বৈশিষ্ট্য হলো তারা বৈষম্য বিরোধী আন্দোলনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত থাকে যতক্ষণ না এর থেকে তারা রক্ষা পায়। কিন্তু আমরা সেই আন্দোলনের শেষ পর্যন্ত আমরা ছিলাম, সর্বাত্মকভাবে আমরা আন্দোলনকে সমর্থন করেছি। এমনকি এই আন্দোলন যখন আমরা সরকার গঠিত হলো, নতুন সরকার আসলো, তখনও তাদের সমর্থন দিয়েছিলাম। সরকার যা কিছু করতে যায় সব কিছুতে আমরা তাদেরকে সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমরা নতুন বাংলাদেশের জন্য চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম, বেশিরভাগ মানুষ এটাতে কেন অংশগ্রহণ করেছিল? আমাদের দেশের বেশিরভাগ মানুষ অংশগ্রহণ করেছিল হাসিনা সরকারের ফ্যাসিস্ট সরকারকে পতন করার জন্য। তো এখন বলা হচ্ছে ফ্যাসিস্ট, আমরা বলতাম কর্তৃত্ববাদী সরকার। কিন্তু তার পরিবর্তে আমরা একটি সুন্দর নির্বাচন চেয়েছিলাম, যেটা দীর্ঘদিন হচ্ছিল না। একই সঙ্গে আমরা চেয়েছিলাম একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন হোক এবং সেখানে ন্যায় বিচার ভিত্তিক সমাজ, বৈষম্যহীন একটি সমাজ গঠন করা হোক। এটাই ছিল আমাদের দাবি। বেশিরভাগ লোক এই জন্যই সংগ্রাম করেছে, বেশিরভাগ লোক এই জন্যই রাস্তায় নেমেছে। আমি মনে করি বেশিরভাগ লোক জীবন দিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে এইসব কারণেই যে আমরা একটি সুন্দর নির্বাচন চাই। আমরা একটি সুন্দর সরকার চাই, জবাবদিহিতামূলক, যার মাধ্যমে ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে, জবাবদিহিতামূলক সেরকম সরকার চাই। এখন কি পেয়েছি আমরা? এখন